আপনার জীবনের আর্থিক উন্নতির ক্ষেত্রে এই মে মাসে সিংহ রাশির ভূমিকা কি থাকবে? বিভিন্ন পদে কি আপনার কোনো উন্নতি বা কোনো ভালো যোগ আছে কিনা? সম্পর্ক কোথায় এসে দাঁড়াবে? সম্পর্ক কি একটা খুব মধুরতা তৈরি হবে, না সম্পর্কর জায়গা বিভিন্ন রকমভাবে কষ্ট ভোগ করতে হবে? এ থেকে আপনার জীবনের কোথাও একটা পয়সা আসার পথ কিন্তু খুলবে। পেট নিয়ে কি আপনাকে ভুগতে হতে পারে এই সময়? অনেক কিছু আপনাকে কিন্তু জানাবো এই ভিডিওটা এই জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রীশেখর চক্রবর্তী। আজ বলবো মে মাস 2026-এর সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি নিয়ে ডিটেলসে আলোচনা করব যে এই পুরো মে মাস 1 থেকে 30 তারিখ পর্যন্ত পুরো মে মাস কেমন যেতে চলেছে আপনার সাথে। আমাদের এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের অনেক ক্লায়েন্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখেছি। আপনার যে কোনো সমস্যা কিন্তু এই ভিডিওর মধ্যে থেকে আপনি সমাধান পাবেন, এবং বিশেষ টোটকাও আমি দেব সিংহ রাশির জাতক জাতিকাদের। আলোচনা করব শিক্ষা নিয়ে। আপনি বলতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে ভীষণ ফল দেবে এই সময় কিন্তু যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশুনোর মাত্রা কিন্তু বাড়বে, কিন্তু দুষ্টামির মাত্রাও বাড়বে এই সময়। আপনাকে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কিন্তু আপনাকে এই সময় টেনশন দেবে। যদি সিংহ রাশির বাচ্চা কাচ্চা হয় তাদের মা বাবার জন্য বলছি, একটুখানি খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু ছোটোখাটো কেটে যাওয়ারও সমস্যা আছে। শিক্ষাক্ষেত্র তো খুব ভালো হবে, যদি কোথাও অন্য স্টেটে কোনো কোর্স করতে যায় সেটাও ভালো যোগ দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে পড়াশুনোর সাথে সাথে কিছু অন্য ট্যালেন্টেড, কারণ সিংহ রাশির লোকেদের রাগ জেদ যেমন হয়, এরা ট্যালেন্টেডও হয়। এদের যে সাচে আপনি ফেলবেন এরা কিন্তু সেই জায়গারই রং ধারণ করে, কিন্তু এরা কিন্তু মানুষের সাথে মিশতে পারে এবং সেই জায়গা তৈরি করতে পারে। আমি বলবো এদেরকে যে কোনো শিক্ষা যদি আপনি দেন, এছাড়া পড়াশোনার ক্ষেত্র ছাড়াও কোনো ভালো ভালো ফুটবল, ক্রিকেট, সিংহ রাশির জন্য কিন্তু ভালো ভালো কোর্সের জায়গাতেও আমি ভালো যোগ দেখতে পাচ্ছি যদি আপনি করতে পারেন। কর্মক্ষেত্রে যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 নবম ঘরে, ভাগ্যের ঘরে রবি 14ই এপ্রিল থেকে আছে, মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। তার মানে কি, আপনার জন্য কিন্তু ভাগ্যের ঘরে বিশেষ ফল দিচ্ছে। রবি উচ্চস্থ, ওখানে বুধ আছে। তাহলে কি হচ্ছে, বুধ ওখানে 30শে এপ্রিল এসছে, তাও বুধ কিন্তু আপনার মে মাসে রবি বুধে বুধাদিত্য যোগ করবে। আপনার কর্মের কিন্তু প্রবণতা বাড়বে, নতুন করে কাজের সুযোগ কিন্তু আপনাকে দিতে হবে এই সময়ের মধ্যে কোনো না কোনো ভালো সংযোগ কিন্তু আপনার জন্য আমি দেখতে পাচ্ছি। প্রমোশন দেখতে পাচ্ছি, কোনো দেনা কম হবে, ধার দেনা সমস্যা বা কোনো লোন দেনা থাকলে সেই দেনারও কিন্তু কম হওয়ার যোগ দেখতে পাচ্ছি। ব্যবসার গ্রোথ, ব্যবসা ইন্টারন্যাশনাল হতে পারে, ব্যবসা আরও বাড়তে পারে, ব্যবসার কিন্তু ভালো ক্ষেত্র দেখতে পাচ্ছি। তবে যারা ছোটোখাটো দিন ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটা জিনিস বলবো, শনির প্রকোপের ফলে কিন্তু ব্যয় অতিরিক্ত হবে। ব্যয় কন্ট্রোল করার চেষ্টা করুন, দেখবেন আপনার জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন ব্যয় কন্ট্রোল কি করে করব, এর জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি দেব প্রতিকার, বিশেষ প্রতিকার। আপনি যদি করতে পারেন আপনার ব্যয় কন্ট্রোল হবে, সঞ্চয়ে যে বাধা সৃষ্টি ছিল সেটা কিন্তু কম হতে শুরু হবে। এরপর আলোচনা করব বিশেষ করে চাকরি ক্ষেত্র নিয়ে। চাকরির ক্ষেত্রে মে মাসে যারা নতুন চাকরির চেষ্টা করছে তাদের জন্য মোটামুটি খুব বেশি ভালো ফল দিচ্ছে না। হ্যাঁ, 9th হাউসে রবি 10th হাউসে গেলে কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু যোগ আসবে মে মাসের লাস্টের দিকে। বিশেষ করে 29 তারিখের পর কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন আপনাদের জন্য
ভালো চাকরি, বড় চাকরি হওয়ার যোগ। কোনো চাকরি যদি ঝুলে থাকে বা কোনো চাকরি হচ্ছিল না আপনার জীবনে, সেই চাকরি কিন্তু হঠাৎ আপনি পেয়ে যেতে পারেন এই সময়, এই মে মাসের লাস্টের দিকটা। বিশেষ করে সেটা শুধু সরকারি বলে বলছি না, বেসরকারি চাকরিও হতে পারে, বিদেশে চাকরিও হতে পারে। আপনার কিন্তু এই সময় বৃহৎ যোগ দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের কথা বলবো, স্বাস্থ্যের জায়গায় কিন্তু এই সময় একটুখানি ব্লাড প্রেশার, হাই প্রেশার, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ব্যথা যন্ত্রণার একটা বড় প্রবণতা দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় সমস্যা আপনাকে ভুগতে হবে পেট নিয়ে। এই সময় কিন্তু পেটের সমস্যা আপনাকে ভোগাবে, কান, দাঁত, এই জায়গাগুলোতেও ভোগাবে। আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে বড় কোনো সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। হঠাৎ কোনো যে রোগ ব্যাধি আপনার দীর্ঘদিন কষ্ট দিচ্ছিল, সেই রোগ ব্যাধি থেকে কিন্তু হঠাৎ করে মুক্তি হবে। সেই জায়গা কিন্তু আপনার জন্য দেখতে পাচ্ছি। ভোগান্তির জায়গা কিন্তু কম হবে অনেকটা। যে ব্যয় হচ্ছিল মেডিসিনের পেছনে, যে ডাক্তার ডাক্তার করে দিন কাটছিল, সেই জায়গার থেকে কিন্তু কম হবে। আর্থিক উন্নতি, আপনার জন্য অর্থ কিন্তু অপেক্ষা করছে। হিউজ অর্থ, যেটা অনেক দিন আপনাকে পয়সা দেয়নি, অনেক দিন আপনাকে কষ্ট ভোগ করতে হয়েছে। রোগ ব্যাধি, বিভিন্ন রকম ধার দেনা সমস্যা আপনাকে কষ্ট পেয়ে 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 ব্যয় করতে হয়েছে। সেই ব্যয় আপনার স্থগিত হয়ে এখান থেকে নতুন আয়ের সূচনা তৈরি হবে। এবং শুধু আয় না, এখানে শুধু আয় না, রবি বুধ বুধাদিত্য, কারণ রবি সাথে বৃহস্পতিও আপনাকে একাদশে ভালো ফল দেবে। হ্যাঁ, বৃহস্পতি একটু ডিস্টারবেন্স সম্পর্ক দেবে, সেটা সম্পর্কের ক্ষেত্রে। বাট আমি বলবো অর্থনীতি ক্ষেত্রে কিন্তু প্রচুর পয়সা মে মাসে আপনাকে দেবে, প্রচুর পয়সা দেবে। মে থেকে আপনার জীবনের কোথাও একটা পয়সা আসার পথ কিন্তু খুলবে। সম্পর্ক, সম্পর্ক থেকে সাবধান। কোনো ব্যক্তি সম্পর্ক আপনার সাথে করছিল, সেই ব্যক্তি আপনাকে হঠাৎ করে ঠকাবে। একদম কিন্তু সত্যি কথা, একদম রাইট কথা বলছি। আর যে ব্যক্তি আপনাকে কোনো একটা সম্পর্ক খুব সচেতন, কখনো কিন্তু আপনাকে ব্ল্যাকমেল হতে হবে সেই সম্পর্কে। যাদের পুরনো সম্পর্ক ছিল, যারা সিঙ্গেল আছে, তাদের তো নতুন সম্পর্কে জোড়ার একটা যোগ আছে। বাট মে মাসের থেকে জুন মাসে গিয়ে ওটা ভালো হবে। তবুও মে মাসে ভালো যোগ দেখতে পাচ্ছি। কিন্তু যারা দাম্পত্য জীবনে আছে, মে মাস তাদের জন্য বিশেষ সময়। আপনাদের যে কোনো ঝুট ঝামেলা সম্পর্ক ঠিক হবে। আপনি নিজের থেকেও কিছুটা চেষ্টা করুন। যাদের পুরনো সম্পর্ক ছিল, চলে গেছিল কিছু মানুষ, কিন্তু আমি সিংহ রাশি কিছু না, অনেক মানুষের কিন্তু দেখতে পাচ্ছি কেতু নিজের রাশিতে থাকার ফলে কিছু লোকের হয় না যে সমালোচনা, কিছু কথা শুনে আপনার প্রতি ভুল বুঝে কিন্তু এই জায়গা, অন্য কেউ ভুল বুঝিয়ে কিন্তু সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেছে। এবার কিন্তু নিজের ভুল নিজে বুঝবে, আপনার কাছে কিন্তু সম্পর্ক ফিরবে। 100 নয় 200% বলছি। যারা সম্পর্কে আছেন সিংহ রাশির, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। বললাম শত্রু যারা আছে আপনাদের জীবনে, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুর অভাব হবে না। আপনি হয়তো ভাবতে পারেন, দাদা আমি তো খুব ভালো মানুষ, আমি জীবনে কারোর সাথে ক্ষতি করি না কারোর। আপনার ভালো থাকাটাই হচ্ছে আপনার জীবনের খারাপ অংশ। আপনি ভালো বলেই, কারণ এখন দেখুন, কারোর খেতে পারছে না তাতে দুঃখ নয়, আপনি ভালো আছেন সেটা দেখে মানুষ দুঃখী। কারণ আমরা ভালো আছি এটা দেখেই আমাদের পাশে আসে দুঃখী। তো এখানে দাঁড়িয়ে বলবো, আপনাকে কিন্তু শত্রুর দিকটা একটু খেয়াল রাখতে হবে। গুপ্ত শত্রু আপনাকে কোথাও একটু ডিস্টার্ব দেবে এই সময়। আদারওয়াইজ ঠিক আছে মোটামুটি। এই দিক থেকে যাদের পুরনো জমি জায়গা ছিল, সেই ঝামেলা, ঝুট ঝামেলা, কোর্ট কেস মামলা, সেগুলোও কোথাও একটু মিটবে। মোটামুটি ওভারঅল সিংহ রাশির জন্য বিশেষ ভালো। তবু প্রতিকার, যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাকে দেব বিশেষ টোটকা। এখন এই মে মাসে এসে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি
বাজার থেকে সাদা সুতো কিনে নিয়ে আসবেন। সাদা সুতো এক দামে কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না, একটু লম্বা দেখে সাদা সুতো কিনে নিয়ে এসে সেই সাদা সুতোতে একটা হলুদ ফুল, সাদা সুতোতে একটা হলুদ ফুল বেঁধে কোথাও হাওয়া যেখানে বয় ওখানে ঝুলিয়ে দেবেন। কোন গাছে দেবেন? বট গাছে দেবেন। কোথায়? বট গাছে। সম্পর্ক ভালো থাকবে মে মাসে এবং সম্পর্ক ফিরবে, স্থায়িত্বকরণ হবে, উন্নতি হবে, সম্পর্কর দিক খুব ভালো হবে, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এবং স্বাস্থ্যের দিক থেকেও ভালো হবে এবং বিশেষ নজরদোষ, শত্রুতা এবং খারাপ প্রভাব কিন্তু কাটাতে পারবেন, কর্মসূত্র বাড়বে। এই জায়গাটা যদি আপনি করতে পারেন বিশেষ ভালো ফল দেবে। আর একটা দেব প্রতিকার, বৃহস্পতির স্থান আর রবির স্থান। আপনার রাশির মালিক রবি, এই আঙুলের স্থানটাকে বলে বৃহস্পতি, এই আঙুলের স্থানটাকে বলে রবি। এই রবির আঙুলের সোজা রাত্রিবেলা চন্দন ঘষে লাগান। মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে 1 মাস লাগান। মে মাস বলে কথা না, পুরো 26 সাল ভালো দেবে সময়, পুরো 26 সাল 100% বলছি, মিলিয়ে দেখবেন। এই জন্য বলবো ওভারঅল সিংহ রাশির জন্য খুব ভালো সময়। এই ছিল ওভারঅল মাসিক রাশিফল। এগুলো রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হয়। এছাড়া আপনার পার্সোনাল কুণ্ডলী কিন্তু আপনার নেটাল চার্টে কিন্তু সব, আপনার জীবনের সব কিছু কিন্তু আপনার ওই কুণ্ডলীর মধ্যেই লুকিয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।